হ্যালো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করব, আজকের ভিডিওটি তাদের জন্য। টেক ওয়েবলিঙ্ক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে তারক। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি শুরু করতে যাচ্ছি আমার যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েটিভ করবেন সেই বিষয়ের উপরে। তো এই পুরো বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুব সুন্দরভাবে ক্রিয়েটিভ করতে পারবেন। তো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ করব এটা বোঝার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো একটা বুঝতে পারবেন না। তো আমি চলে যাব স্ক্রিনে। তো স্ক্রিনে চলে যাওয়ার আগে আমি দুইটা কথা বলবো। আপনাদের এই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ করাটা খুবই ইজি ম্যাটার, কিন্তু এর পরের যে অপশনটি সেটা হলো কাস্টমাইজ। কাস্টমাইজের উপরে চ্যানেলের সব কিছু ডিপেন্ড করে। তো জাস্ট কাস্টমাইজের ভিতরে আমি আজ দুইটা অপশন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সেটা হলো কিভাবে আপনি আপনার চ্যানেলের লোগোটি সেট করবেন, আর দ্বিতীয়টি হলো কিভাবে চ্যানেলের আর্টটি অথবা চ্যানেল ব্যানারটি আপনি সেট করবেন। আর আদারওয়াইজ যেগুলো আছে সেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অটো অপশনে ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক স্ক্রিনে। হ্যালো বন্ধুরা, তো আমরা স্ক্রিনে চলে আসলাম যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমরা শুরু করতে পারি সেই জন্য। তো ইউটিউব চ্যানেল শুরু করার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আর যারা মোবাইল ফোন থেকে করবেন তারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেটা ডেস্কটপ মোড অন করে নেবেন। তো আমি আমার পিসি থেকে একটা ব্রাউজারে চলে যাচ্ছি। যাওয়ার আপনি প্রথমে ইউটিউবে চলে আসবেন। আপনি ব্রাউজার আসার পরে প্রথমে আপনি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পরে আপনার প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে কোন জিমেইলটি আপনার লগ ইন আছে। তো দেখুন আমার এখানে আমার একটা নতুন জিমেইল এখানে লগ ইন করে রাখছি, অর্থাৎ আমি এই জিমেইলটা দিয়ে আমি নতুন করে আমার ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমে আপনার যে কাজটি, আপনার এই লোগোটির উপরে ক্লিক করবেন। ঠিক এমন একটি অপশন আসবে। এই অপশনের উপরে প্রথম অপশনে লেখা রয়েছে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পরে ঠিক আপনার এমন একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে গেট স্টার্ট অপশনে আপনি ক্লিক করবেন। গেট স্টার্টে আসার পরে দেখুন আপনার দুইটা অপশন এসেছে, ইউজ ইউর নেম, অর্থাৎ আপনার জিমেইলে যে নামটি আছে এখানে দেখুন জিমেইলে আমার নাম দেওয়া আছে আকাশ কুমার, কিন্তু আমি যদি আমার চ্যানেলটি আকাশ কুমার নামে করতে চাই তাহলে এখানে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি আমার কাস্টমাইজ নাম দিয়ে সিলেক্ট করব তাহলে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার জিমেইলের নামের সাথে যদি না করতে চান তাহলে আপনাকে এই জায়গাটা সিলেক্ট করতে হবে। আর যদি জিমেইলে যে নামটি আছে সেই নামটা দিতে চান তাহলে এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি আমার জিমেইলের নামের সাথে করব না, আমি নিজে একটা কাস্টমাইজ নাম দেবো, সেই জন্য এখানে সিলেক্ট করে নিচ্ছি। যে নামটি দিতে বলেছে সেটা অবশ্যই 100 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তো আমি আমার চ্যানেলের নাম আগে থেকে একটা ঠিক করে রেখেছি, তো আমি সেটা দিয়ে দিচ্ছি, টেক প্রো 66। তো আমি যাই হোক এটা এই অর্ডারের মধ্যে রেখে তো আপনি এখানে চেক মার্কটা দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার জিমেইলের নামের সাথে করেন তাহলে কিন্তু আপনার এই অপশনটি আসবে না, অটোমেটিক্যালি এই পেজটাতে নিয়ে চলে আসবে আপনার। ওকে, মূলত যে আমি জিমেইলের জন্য এখানে যে টি অপশনটি দেখাচ্ছে লোগো, এখানে এটা দেখাবে না যখন আমি এখানে আমার আপলোডটি করব। তো যেহেতু আমি যে চ্যানেলটি ক্রিয়েটিভ করবো সেই চ্যানেলের জন্য আমি একটা লোগো তৈরি করে রেখেছি, সো আমি এখন সেই লোগোটি এখানে আপলোড করব। আপনারা আপনাদের চ্যানেলের জন্য লোগো তৈরি করে রাখবেন। না কীভাবে লোগো তৈরি করবেন আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন খুব সহজে লোগো তৈরি করার জন্য। আমার আরও অনেক ভিডিও আছে। তো আমি যাই হোক এখন বেশি কথা বাড়াবো না, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি, আমি একটা আপলোড করে নিই। দেখুন আমি আমার চ্যানেলের জন্য আমি একটা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম আমার চ্যানেলের লোগোটি। এবার আপনার এখানে হচ্ছে টেল অ্যাবাউটস ইওর চ্যানেল, অর্থাৎ আপনি আপনার চ্যানেল সম্পর্কে যদি কিছু লিখতে চান সেখানে যে আপনার চ্যানেলটি কোন ধরনের হবে, কোন বিষয়কের উপরে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার চ্যানেলের ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমি আগে থেকে একটা লিখে রেখেছিলাম, সো সেটি এনে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা আগে থেকে আপনার চ্যানেলের যে বিষয়টা সেটা এখানে লিখে দেবেন, যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, আপনি এখানে কী ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন, আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেইগুলো জাস্ট আপনি এখানে দিয়ে দেবেন। তো এবারে দেখুন আমরা একটু নিচে এসে দেখি অ্যাড এ লিঙ্কস টু ইয়োর সাইট। তো আপনার এই ইউটিউব চ্যানেলের সাথে রিলেটিভ করে যদি আপনার তেমন কোনো সাইট থাকে, যেমন ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, তারপরে আছে আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক, তাছাড়া আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা এখানে একবারে আপনি অ্যাড করে নিতে পারবেন। এটা পরে অবশ্য কাস্টমাইজের সময় অ্যাড করে নেওয়া সম্ভব হয়, তারপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। যেহেতু আমার ফেসবুকেরটা আছে তাই আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার সবগুলোই আমি অবশ্যই টেক প্রো 66 দিয়ে করছি। ওকে,
তো এবার আমরা এখানে কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউস অপশনে ক্লিক করব। আর চ্যানেল অলরেডি ক্রিয়েটিভ হয়ে গেছে। এখন এটার যে প্রধান যে কাজ সেটা হলো চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য। তো কীভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আমি অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওতে আমি দুইটা অপশনের কথা বলেছিলাম, একটা হলো চ্যানেলের লোগো এবং এর ব্যানারটি কিভাবে দিবেন। তো চলুন দেখা যাক যে আমরা চ্যানেলের লোগো এবং ব্যানারটি কিভাবে আমরা সেট করতে পারি। তো কাস্টমাইজ চ্যানেল অপশনটিতে চলে যাবেন, আসার পরে ঠিক আপনার এমন একটি ইন্টারফেস দেখাবে। তো অলরেডি আমি আমার চ্যানেলের লোগোটা আপলোড করে ফেলেছি। এটা সাইজ হবে 150x150। অবশ্যই এটা পিএনজি ফাইল করবেন, তাহলে সেটা বেটার হবে। আর দেখুন আমি যে আমার যে 3টা সাইট অ্যাড করেছি, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম, সেটা আমার এই ব্যানারের এখানে চলে এসেছে। তো এখন আমরা দেখাবো চ্যানেল আর্টটি কীভাবে সেট করতে পারি। চ্যানেল আর্টটি সেট করার জন্য আপনার যে চ্যানেল আর্টটি তৈরি করবেন সেটার সাইজ 2560x1440 হতে হবে। আমি আবারও বলছি 2580x1440 এই সাইজটি হতে হবে আপনার চ্যানেল আর্টের জন্য। তো আমি অলরেডি আগে থেকে একটা ক্রিয়েটিভ করে রেখেছি। তো আমি চেয়েছি আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন যে কীভাবে চ্যানেল আর্ট, কীভাবে আপনার লোগো তৈরি করবেন সেই বিষয়ের উপর আমার আরও ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আমি এখন একটা চ্যানেল আর্ট অ্যাড করব। সিলেক্ট এ ফটো, তো আপলোড ফটো থেকে আপনি সিলেক্ট এ ফটো ফ্রম কম্পিউটার থেকে সিলেক্ট করবেন। করার পরে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনার যে ব্যানারটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ব্যানারটি সিলেক্ট করে নিলাম, এটা আপলোড হচ্ছে। তো আপলোডটি হয়ে গেল। আপলোডটি হয়ে যাওয়ার পরে এখানে 3টি অপশন দেখাচ্ছে দেখুন, একটা হলো ডেস্কটপ, টিভি এবং মোবাইল। আপনি 3টাতে কিন্তু আমার চ্যানেলের নাম এবং লোগো সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি এখন এটা এভাবে সিলেক্ট করে নিতে পারি। আমি এটা সিলেক্ট করে নিলাম। ওকে, হয়ে গেল আমার ব্যানার সেট করা। তো বন্ধুরা, এইভাবে আপনারা ইউটিউব চ্যানেল খুব সহজে ক্রিয়েটিভ করতে পারবেন এবং কিভাবে চ্যানেলের লোগো এবং কিভাবে ব্যানার সেট করবেন সেটাও আমি দেখিয়ে দিলাম। আর আমার পরবর্তী ভিডিওতে দেখাবো ইউটিউব চ্যানেল কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলটি খোলা খুবই সহজ একটা ব্যাপার, আর আমি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যে স্টেপগুলো আছে সে প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এভাবে ট্রাই করে আপনি আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কেমন হলো কমেন্টে জানাতে পারেন। আর আপনার যে সমস্ত সহপাঠীরা আছে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ করবে, জানছে না যে কীভাবে করতে হবে, তাদের কাছে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিতে প্রথম, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।